হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা প্রথমবারের মতো খেলে যাচ্ছি মোবাইল লিজেন্ডস ব্যাং ব্যাং। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমরা ফার্স্ট টাইম ভেলফ্যান নিয়ে আমাদের ক্যারেক্টার নিয়ে খেলা শুরু করে দিছি অলরেডি। কারণ আমরা কোনো রকমই বাড়তি কথা বলি না, সোজা গেমে চলে যাই। তো যেহেতু প্রথমবার এখানে অনেক জিনিস আমি জানি না, যেমন আমি খালি জানি আমাদের মারতে হবে, কিন্তু এইখানে আসার সাথে সাথে আমার হেলথ একবারই কমে গেল। কারণটা কি ভাই? এগুলো মেবি ডিফেন্সিভ সিস্টেম। আর উপরে টাইমার চলছে 40 মিনিট 40 সেকেন্ড জাস্ট শুরু হয়েছে। আর এটা হচ্ছে আমাদের হিরো। এই হিরোর নামটুকু খালি মনে আছে আমার, খালি টার্গেটগুলোকেই মারতে হবে আমার স্কিলগুলো ব্যবহার করে। আর এগুলো একটা নির্দিষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছ টাইমারও আছে। তো এইখানে এখন আমার মিনি টার্গেটগুলোকে মারতে হবে। মানে আমার স্কিলগুলো দেখতে পাচ্ছ প্রায় সবগুলো একসাথে মারার কারণে এমন একটা অবস্থা হয়েছে, মানে একসাথে ব্যবহার করার কারণে সবগুলো স্কিল শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার এনিমি মরতেছে না। এরপর আবার পিছন যাওয়া লাগছে, কারণ এই টাওয়ারগুলোর কারণে আমার হেলথ একবারে শেষ হয়ে যেতেছে। যা আবার বললাম দ্বিতীয়বারের মতো। তো জানি না, যেহেতু প্রথমবার একটু ভুলভাল হবে, আস্তে ধীরে গেম খেলতে খেলতে গেমের সব সিস্টেম কনফিগার সব কিছুই বোঝা যাবে, সমস্যা নাই। আমরা সোজা চলে যাচ্ছি সামনের দিকে। আর এখানে উল্টো এই যে একটা এটা ট্যাঙ্ক। এদের হেলথ খুবই কম থাকে, কিন্তু এরা হচ্ছে অনেক বেশি ড্যামেজ সহ্য করতে পারে টাওয়ারের, তারপরে মিনি টারেট এইগুলার। এইখানে মোটামুটি আমি 2টা কিল করছি জাস্ট। এখন ড্যাগারটা নিয়ে নিই আমি উপর থেকে। এখানে সব দিকে এদের সবে যে দেখো ডিফেন্সিভ সিস্টেম অন করা। একসাথে 2টা হিরো হামলা করছে আমারে। ওরা কি সুন্দর দেখো চালাকি করে ওরা ওদের টাওয়ারে চলে যেতেছে, আর আমি ওদিকে গেলে আমি একবারে শেষ এবার আমি। ওরা খুব চালাক আছে বুঝছো, আর চালাকি ছাড়া কিন্তু মজাও নেই, এই জন্য আমাকেও চালাক হইতে হবে। এখান থেকে সব পাওয়ার আপ যতগুলো আসবে সবগুলোই কিনে নেবো, যাতে আমার বেশি থাকে। আর এদিকে ওভারহিটিংও শুরু হয়ে গেছে। শুধু 2 মিনিট শুরু হলো গেম, প্রায় 3 মিনিট এর মাঝখানে ওভারহিটিং। আরও একটা হিরো, এটাই কিল করতে পারলে আমার কিল 4টা হয়ে যাবে, কিন্তু ওর হেলথ বেশি অনেক। তারপর যাই হোক মারা শেষ ওকে। এখন এই মিনি টার্গেটগুলোকে কিল করি, কিল করার পর দেখা যাবে কি হয়। আর যতটুকু জানি আমাকে হচ্ছে একদম শেষে একটা যে লাল হার্ট যেটা আছে ওইটাকে ভাঙতে হবে। ওইটাকে ভাঙতে পারলেই আমরা গেমটা উইন হয়ে যাব। আরে এটা আমি টাওয়ারের ভিতরে চলে গেছি। ওরে শালা, ইস। মানে এখানে একটা অবস্থা দেখলাম, এটা মনে কন্ট্রোল থেকে ঠিক করতে হবে আমাকে। যে আমি যখন ওই কি বলে ফিস্ট, আমি ফ্রি ফায়ার খেলতে খেলতে অবস্থা মনে হয়েছে ফিস্ট যে অপশনটা বাটন, ওইখানে চাপ দিলে অটোমেটিক টাওয়ারের ভিতরে চলে যায়, কারণ টাওয়ারের ভিতরেই হচ্ছে যে মিনি টাওয়ারের তারপরে হিরোগুলো থাকে। এখন ওইখানে বারবার যাওয়ার কারণে আমি ওই টাওয়ারের মধ্যে ঢুকতেছি, কিন্তু এখানে আমি যাওয়ার সাথেই টাওয়ার এমন ড্যামেজ দেয়, আমার মনে করো 2-3 সেকেন্ডের মধ্যে আমি শেষ। আমি কি সিলভার করবো, তার মাঝখানে আমিই শেষ। তো এখানে দেখতে পাচ্ছ আরও একটা হিরো চলে আসছে, আর এই হিরোকে কিল করার সাথে সাথে আমি প্রায় 7টা কিল অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার। আর এইসব মিনিমাল অ্যানিমেলগুলোকে মারলে একটা বহুত খারাপ সমস্যা, সেটা হচ্ছে এরা আমার উপরেই হামলা করে। আর দ্বিতীয়ত হচ্ছে এই টাওয়ারটা ভাঙা শেষ। এখন আমাদের খালি আর 3টা টাওয়ার ভাঙতে পারলে আমরা হচ্ছে একবারে লাল হার্ট শুরু করতে পারবো। এই হার্ট একটা হচ্ছে যে হার্ট হচ্ছে মেইন, সেটা হচ্ছে দিল, হৃদয় যেটাই বলতে না কেন। আর সেকেন্ড হার্ট যেটা বলছে সেটা হচ্ছে ক্ষয় করা, ক্ষতি করা। এখন যাই হোক, আমাদের এই নিয়ে মোট 5বার আমরা মারা গেলাম, আর একটা টাওয়ার ভাঙতে পারছি। আর সেই সাথে আমরা মাস্ট বি যেটা মেইন জিনিস, সেটা হচ্ছে জাস্ট 7টা কিল করছি। আর আমাদের পয়েন্ট হচ্ছে 23। তো এখন যদি ক্যালকুলেট করি তাহলে 23 আর 7, এখানে হচ্ছে 3, ওইদিকে 4, মোট 16 জন কিল করছে আমার বাকি টিমমেটরা, আর আমি একা কিল করছি 7টা।
এইখানে দেখো এই যে কি সুন্দর আমাকে স্কিল দিয়ে একবার স্লো করে দিছে। আর এই দুইটা হিরো বহুত খারাপ ভাই, ওদের এইচপিজি এত ভালো মানে বলার মতো না। আর আমার এই লেজিয়ন রিসোর্টটাও নিয়ে নিতে হবে, এটা নিয়ে যদি আমার একটু পাওয়ার কোনো মতো বাড়ে, কারণ ওই দুইটা হিরোকে আমার একসাথে মারতে হবে, কারণ ওইটার মধ্যে একটা পাওয়ারফুল অনেক বেশি আর আরেকটার পাওয়ার তো জাস্ট কি বলবো স্লো করে দেয়। এখন আমি যদি কোনোভাবে ওই হিরোটা দেখতে পারি যে কী হিরোর নাম, তাহলে আমি দেখি চেষ্টা করবো ওটা নেওয়ার। আর আমার কাছে কয়েন খুবই কম আছে, কারণ আমি এদিকে প্রত্যেকটা পাওয়ার আপ আমি কিনি। এই যে একটা এখানে একটা, ও না না এটা হচ্ছে মিনিমাল অ্যানিমেল। আমি আরেকটা কথা বলি, আমি এখানে জানি না যে এগুলার কী বলে, আমি নিজে থেকেই নাম দিছি মিনিমাল অ্যানিমেল, কারণ ওরা দেখতে একটু ছোট প্লাস শান্তশিষ্ট, এখানে আমি সব নাম দিছি। আর এগুলোর আসল নাম যদি তোমরা কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, এতে আমারও হেল্প হয়ে গেল একটু। আর গেমটার মধ্যে সবথেকে মজার জিনিস হচ্ছে এই পাওয়ারফুল মানে স্কিলগুলা। কিন্তু একটা জিনিসই খেয়াল করছো, এই মিনি ট্যারেটগুলো যখনই ঢুকে টাওয়ারে, তখন আমি যদি ঢুকি আমি কিন্তু কোনো ড্যামেজ পাই না। এই যে ওর খায় দেয় কাজ নেই, ওই খই ভাজার জন্য হচ্ছে একটা টাওয়ার ভাঙতেছে। তো আমরা এখন মেইন হার্ট অ্যাটাক করার জন্য চলে এসেছি। আর বলতে গেলে আমরা প্রায় অলমোস্ট সব টাওয়ারই ভেঙে ফেলেছি। আর এই একটা সামনে আছে, এটার জন্যই আমার হেলথ বারবার আগুনের মতো জ্বলতেছে, মানে এক লেভেলে শেষে যাইতেছে। ওইদিকে সবগুলা হিরোই একটা ডেথ ম্যাচের মধ্যে আছে, 7-8, যে দুইটা একবারে কম, ওই দুইটার পাওয়ার অনেক বেশি। আর ওইগুলোই হচ্ছে আমাকে স্লো করে দেয়, যার কারণে আমি কেন আমার বাকি হিরোগুলোও ওদের সাথে পারে না। তো এখন মেইন জিনিস যেটা হচ্ছে আমাদের এই টাওয়ারটা ভাঙতে হবে, আর আমার সবগুলো স্কিল একসাথে ব্যবহার করতে হবে, তা নাহলে আমি এদের মারতে পারবো না। আর আমি এইবারও মরে গেলাম, তবে একটা জিনিস ভালো, আমি টাওয়ারে হচ্ছে কিছুটা ড্যামেজ দিতে পারছি। আর যদি আমরা পাওয়ারের দিকে দেখি তাহলে হচ্ছে এইবারও আমরা হচ্ছে ওদের পুরো টিমকে ওয়াইপ আউট করে দিছি, আমি না বলতে গেলে আমার টিমমেটগুলাই। আর যদি পয়েন্টের দিকে যেটা দেখতে যাই, আমাদের পয়েন্ট 33 আর অপোজিটে মাত্র 12, সেই দিক থেকে দেখতে গেলে আমরা আগাই আছি। কিন্তু এই গেমটার মধ্যে আমি যতটুকু জানি এই পয়েন্ট কোনো ম্যাটার করে না, ম্যাটার করে কে দ্রুত এই হারটাকে ভাঙতেছে। আর যেই কথা বলি মেইন জিনিস সেটা হচ্ছে আমি ক্লাসিক খেলতে হয়তো এই কারণে প্লেয়ার প্লাস খেলার যে গেম প্লে একটা জিনিস আছে বলতে গেলে, সেই জিনিসটা খুবই একবারে নর্মাল লেভেলের। আর এর মাঝখানে আমার হার্ট কিন্তু প্রায় ভাঙার পর্যায়ে চলে আসছি, দেখতে হচ্ছে ভেঙেও গেছে অলরেডি। আর এর মাঝখানে আমার ভিক্টোরি। তো এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি জাস্ট গেম খেলা শুরু করছি, বলতে গেলে আমার লেভেল জাস্ট 1, আর সেজন্য হয়তো আমি এখন র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবো না। আর সেজন্য ক্লাসিক ম্যাচেও কিছু দুর্বল প্লেয়ার বা বট প্লেয়ারও পড়তে পারে। তবে গেমটা সম্পর্কে আস্তে ধীরে আমরা ভালো করে খেলতে থাকি, দেখি কি হয়। আর এই গেমটা নিয়ে বিশ্বে হচ্ছে স্পোর্টসও খেলা হয়, সো গেমটা কী লেভেলের হতে পারে সেটা হয়তো আমরা আন্দাজ করতেই পারতেছি। এ পর্যন্ত যেহেতু ফার্স্ট ভিডিও, তোমরা অবশ্যই কমেন্ট করবা যে গেম প্লেগুলো কেমন হয়েছে, প্লাস আমি চেষ্টা করবো গেমগুলো সম্পর্কে আরও বেশি বিস্তারিত তোমাদের ডেসক্রিপশন দেওয়ার, যাতে তোমরাও গেম সম্পর্কে অনেক ভালো কিছু জানতে পারো আর এটা প্লেও করতে পারো। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। বাই বাই।